আসসালামু আলাইকুম। আমাদের এই সুন্দরবন গোটা দুনিয়ার একমাত্র বন যেখানে ভয়ঙ্কর হিংস্র বাঘ, কুমির এবং হাঙর পাশাপাশি একই এলাকায় বসবাস করে। এই সুন্দরবনের ঝোপে জারে বসবাস করে দুনিয়া কাঁপানো রয়্যাল বেঙ্গল টাইগার। এবং এই জঙ্গলটার ভিতরে যে নানা ধরনের ছোট বড় খাল নদী আছে, সেখানে বসবাস করে পৃথিবীর বিখ্যাত লোনা জলের কুমির। তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সমুদ্র কিংবা নদীর যে মোহনা, নদীর যে গভীরের অবস্থান, সেখানে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব হাঙর। এবং বিশেষজ্ঞরা দেখেছেন যে এই গোটা পৃথিবীতে, এমনকি আমাজন জঙ্গলের ভিতরেও, এই যে বিশাল রেন ফরেস্ট এবং নদী, সেখানেও এই রকম বাঘ, হরিণ এবং হাঙর একসাথে একই এলাকায় বসবাস করে না। হয়তো দেখা গেল যে যেখানে বাঘ আছে, কুমির আছে, সেখানে হাঙর নেই। যেখানে হাঙর আছে সেখানে বাঘ কিংবা কুমির নেই। যেখানে কুমির হাঙর আছে সেখানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো এরকম দুনিয়া কাঁপানো বাঘ নেই। আপনি যদি এই গোটা পৃথিবীর জিওগ্রাফি বিশ্লেষণ করেন, বন জঙ্গল এবং প্রাণী জগৎ নিয়ে ভাবেন, তখন মনে হবে যেন আমরা খুবই ভাগ্যবান। কারণ আমাদের সুন্দরবন এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলেছে যে বাঘ যখন জুপে বিভিন্ন দ্বীপে কিংবা সাঁতরে নদী পার হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, যেখানে তাদের জন্য প্রচুর পরিমাণে খাদ্য আছে, যেমন হরিণ, বন্য শূকর, বানর। আবার এমনকি কখনো কখনো তারা হরিণের বাচ্চাগুলোকে ধরে খেয়ে ফেলে। আবার কুমিরগুলোর জন্য রয়েছে বিভিন্ন নদী এবং খাল বিল, যেখানে তারা ঘুরে বেড়ায়। কখনো কখনো কুমিরগুলো সেই নদীর পাড়ে শুকনো জায়গায় উঠে রোদ পোহায়। মজার ব্যাপার হলো সুন্দরবনের নদীগুলোতেও প্রচুর পরিমাণে মাছ, কাঁকড়া এই ধরনের পাওয়া যায়। ফলে কুমিরগুলো সেখানে খাদ্যের অভাব নেই। সুন্দরবনে সেই বিখ্যাত শার্কগুলো, হাঙ্গরগুলো, যেমন টাইগার শার্ক, এদের জন্য খাবারের কোনো অভাব নেই। কারণ আমাদের সুন্দরবনের যে মোহনা, সাগরের তীরবর্তী যে নদীগুলো, সেখানে নানা ধরনের ছোট বড় মাছ পাওয়া যায় এবং হাঙরগুলো নির্দ্বিধায় সেগুলোকে খেতে পারে। তবে এরাও অনেক সময় কুমিরের বাচ্চা পেলে বাঘ যেমন খেয়ে ফেলে, হাঙরগুলো খেয়ে ফেলে। ফলে আপনি যদি সুন্দরবনের ইকোসিস্টেমটাকে গভীরভাবে বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন যে পানির জন্য যেমন স্থলভাগ রয়েছে, কুমিরের জন্য তেমনই রয়েছে সেই যে নদীর পাড়, খাল বিলগুলো। হাঙরের জন্য রয়েছে মোহনা কিংবা নদীর গভীর অংশ। ফলে কারোর সাথে কারোর এখানে দ্বন্দ্ব হয় না এবং প্রত্যেকের বিছানা, প্রত্যেকের কার্যক্রম আলাদাভাবে চলতেছে। প্রত্যেকের জন্য আলাদা জায়গা রয়েছে। ফলে গোটা দুনিয়ার, গোটা পৃথিবীর সমস্ত বিশাল বিশাল জঙ্গল কিংবা জিওগ্রাফিক্যাল ফেনোমেনাকে পিছনে ফেলে আমাদের সুন্দরবনে গড়ে উঠেছে এক দুর্লভ ইকোসিস্টেম, যেখানে ভয়ঙ্কর বাঘ, জলের কুমির এবং হাঙর একই সাথে বসবাস করে।